অবশেষে নীরবতা ভাঙলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ফ্যাসিবাদকে মাটিচাপা দিয়ে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। সরাসরি এভাবেই হুঁশিয়ার উচ্চারণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৪ আগস্টে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত সুখ সমৃদ্ধি আসবে না। ফ্যাসিবাদকে না গুড়িয়ে গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে না দাঁড় করিয়ে জাতির মুক্তি নেই। রাষ্ট্রপতি আরও বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণের বিরুদ্ধে বিস্ফোরিত হয়েছিল ছাত্র জনতার ক্ষোভ। জুলাই অভ্যুত্থান ছিল এরই প্রলয়ঙ্কারী চূড়ান্ত রূপ। রাষ্ট্রপতির মতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত প্রতিরোধ চূড়ান্ত বিজয় এনে দেয়। তিনি জানিয়ে দেন, জুলাই শহীদদের ত্যাগ কখনো ভোলা যাবে না। তাদের স্মরণ করে তিনি বলেন, কারো চোখ গেছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ রক্ত দিয়েছেন, তাদের প্রতিটি রক্তবিন্দু ইতিহাসের পাথেয়। রাষ্ট্রপতির স্পষ্ট বার্তা, শহীদ পরিবার, আহত ও নির্যাতিতদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এটি রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এবং এ দায়িত্ব পালন থেকে পিছু হটা যাবে না। রাষ্ট্রপতি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন এক বিস্তৃত সংস্কার যাত্রায় রয়েছে। নতুন বাংলাদেশ হবে ন্যায় ও সাম্য ভিত্তিক, যেখানে থাকবে না লুটপাট, থাকবে না অন্যায় ক্ষমতা চর্চা। শুধু জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হলেই গড়ে উঠবে সেই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কারো কণ্ঠরোধ হবে না, কেউ নিখোঁজ হবে না, ভোট হবে ভোটারের। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের হঠাৎ বিদেশ যাওয়াকে কেন্দ্র করে ৪ মাস আগে প্রত্যাহার হয়েছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। ৩ আগস্ট পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে আগের কর্মস্থল কিশোরগঞ্জে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।